আমাদের আলোচনা হচ্ছে অফ স্টাডিজ, যেখানে দেখো আমরা প্রথমেই পেয়েছি কি, যে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি, তাই তো, এবং তার ব্যাখ্যাগুলো আমরা পেয়েছি। সেই সঙ্গে দেখো আমরা আর একটা জিনিস এখানে পেয়েছি, উনি আলোচনা করেছেন যে আমরা মানে প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে বেশ কিছু গুণ এবং অবগুণ নিয়ে জন্মায়। এবার পড়াশোনার মধ্য দিয়ে যত বড় হয় সেই অবগুণগুলোকে কি করতে হয় গো, ছেঁটে ফেলতে হয়। ঠিক যেমন করে একটা যখন চারা গাছকে আমরা রোপণ করি, সেই চারা গাছ যখন বড় হয়ে ওঠে তখন মাঝে মধ্যে তার দেখাশোনা করতে হয়, প্রয়োজন হলে ছাঁটতে হয়। ঠিক সেইভাবে আমাদের ক্ষেত্রেও কী হয় গো, আমরা যত বড় হয় আমরা পড়াশোনার মধ্যে শিখি যে কোন কথা বলা উচিত, কোন কথা বলা উচিত নয়, কী ধরনের পোশাক পরা উচিত, কী ধরনের পোশাক পরা উচিত নয়, তাই না? এই ব্যাপারগুলো থেকে থাকি, এগুলো তো তোমার ছাঁটা। কোন কথা বলা উচিত, কোন কথা বলা উচিত নয়, এটা বেশি গুরুত্বপূর্ণ, তখন ছেটে দেওয়া হচ্ছে। বা দেখবে আমার সময় কী হয়, আমরা অনেকে দেখবে কথা কথা রেগে যাই, তো এত রেগে যাওয়ার ঠিক নয়, তখন আমি চেষ্টা করবো না আমার রেগে যাওয়ার ঠিক নয়, এই ব্যাপারগুলো। এইবার কি বলছেন দেখো, ক্র্যাফটি মেন কন্ডেম স্টাডিজ, যারা বলে চতুর মানুষ, চালাক মানুষ, তারা কি করে গো, পড়াশোনাকে ঘৃণা করে বা অবহেলা করে বা অবজ্ঞা করে। সিম্পল মেন অ্যাডমায়ার দেম, যারা সরল মানুষ তারা কি করে গো, না তারা পড়াশোনাটার প্রশংসা করে। যারা নিরক্ষর অশিক্ষিত তারা কি করে গো, যে বাবা কতটা পড়াশোনা করছে, না খুব পড়াশোনা করেছে, বাবা অনেক শিক্ষিত, এটা বলে না? এটা কারা বলে? কোন শিক্ষিত মানুষ বলবে? যারা নিরক্ষর অশিক্ষিত সরল মানুষ তারা বলে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, আর যারা জ্ঞানী মানুষ তারা কি করে গো, তারা না প্রশংসা করে না অবজ্ঞা করে, তারা তাদের অর্জিত যে জ্ঞান, অধ্যয়নের ফলে অর্জিত যে জ্ঞান, সেই জ্ঞানটাকে কাজে লাগায়, ব্যবহার করে। ব্যবহার করে কি করে গো, জীবন নির্বাহ করে, কি তাই না? তার জীবন নির্বাহ করে। যেমন দেখো স্কুলের টিচাররা রয়েছে, তাই না? ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, কারণ তারা দেখো পড়ায় তাদের নিজেদের ব্যবহারের জন্য নয়, বাট দ্যাট ইজ এ উইজডম উইথাউট দেম, দ্যাট ইজ এ উইজডম উইথাউট দেম। তারা ছাড়া দেখো, এটা ভালো করে মাখিয়ে দে, এত মুড়ি আমি কে খাবে? দ্যাট ইজ এ উইজডম, বলছে এটাই হলো জ্ঞান, উইথাউট দেম, তাদেরকে ছাড়া, তাদেরকে ছাড়া এটাই হলো জ্ঞান। তার মানে কথাটা মানে কি বোঝার চেষ্টা করো। তাই যা দেখো জ্ঞানী মানুষ তারা কি করছেন, তারা যে জ্ঞান অর্জন করেন সেই অর্জিত জ্ঞানটাকে ব্যবহার করে জীবন নির্বাহ করেন। তাহলে দেখো এই যে জ্ঞানটা তিনি অর্জন করেছেন, তিনি কি নিজে আর ব্যবহার করছেন নিজের প্রয়োজনে? হ্যাঁ, অন্য অর্থে দেখো নিজের প্রয়োজনে ব্যবহার হচ্ছে, কিন্তু তিনি যখন দেখো জ্ঞানটা প্রদান করছেন তখন তার তো নয়, অন্যের কাজে লাগছে, বুঝে গেল? অ্যান্ড অ্যাবাভ দেম ওন বাই অবজারভেশন, এবং এই জ্ঞান অর্জন সম্পূর্ণ হয় পর্যবেক্ষণের মধ্য দিয়ে। তুমি দেখো, আমরা দেখো কত কি অঙ্কের নিয়ম বলো, বিজ্ঞানের নিয়ম বলো, আমরা তো পড়ি, সেই অনেক নিয়ম কানুন যেগুলো আছে, যে নিয়ম কানুনগুলোকে যতক্ষণ না আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করছি, মানে প্র্যাকটিক্যালি যতক্ষণ না আমি প্রয়োগ করছি, ততক্ষণ দেখো সেই জ্ঞানার্জনটা সম্পূর্ণ হয় না। তারপরে এটাকে বলা হয় পর্যবেক্ষণ। যেমন দেখবে তোমাদেরকে দেখবে ইংরেজিতে তোমার দেখবে টেন্স শেখানো হয়েছে, ভয়েস চেঞ্জ শেখানো হয়েছে, তাহলে দেখো শুধু শেখালেই হয়ে গেল, তোমাকে তো প্র্যাকটিস করতে হয়েছে। তাহলে এই প্র্যাকটিসটাকেই আমরা অবজারভেশন বলতে পারি। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি দেখো তোমার ছোটোখাটো ভুল ভ্রান্তি তুমি ধরতে পারবে, তাহলে তোমার কী হবে গো, তোমার পর্যবেক্ষণ ক্ষমতাটা তত বাড়বে। যদি তুমি প্র্যাকটিস না করো, সবসময় কি সব কিছুর নিয়মের মতো দিয়ে যায় না, কিছু কিছু নিজের বোধ থেকে নিয়ে আসতে হয় না? রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে,
পড়াশোনা করতে হয় কারোর সঙ্গে দ্বন্দ্ব করার জন্য বা কাউকে ছোট করার জন্য নয়। কাউকে ছোট ছোট করার জন্য বা কারোর সঙ্গে দ্বন্দ্ব করার জন্য পড়াশোনা করো না। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, আবার সব কিছুকে পড়াশোনার মধ্য দিয়েই যাচাই করে বিশ্বাসও করো না। কি সব কিছুকে পড়াশোনার মাধ্যমে বিচার করে বিশ্বাস করো না। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, তুমি কি কথা বলবে সেই কথা শেখার জন্য বই পড়ছো সেটাও করো না। এসবের জন্য পড়াশোনা নয়। বাট কি বলছে গো, টু ওয়ে অ্যান্ড কনসিডার, ওজন করার জন্য, বিচার বিবেচনা করার জন্য। ওজন মানে কি বলে না, পরিস্থিতির কি করা গো, না পরিস্থিতির কি বলবো ওটাকে বাংলাটা কি বলবো রে, ওয়ে করা মানে তোমার হ্যাঁ নজর রাখা, পরিস্থিতির উপর নজর রেখে বিচার বিবেচনা করা। বলছে পড়াশোনাটা এই জন্য পড়াশোনাটা নিজে পণ্ডিত হয়ে গেছো, জ্ঞানী হয়ে গেছো এটা দেখাবার জন্য নয়। কথা বলা, কাউকে ছোট করব কথার মধ্য দিয়ে, কারোর সঙ্গে দ্বন্দ্ব করব এর জন্যও নয়। বরঞ্চ জীবনে চলার পথে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন আমরা হই, সেই পরিস্থিতির বিচার বিশ্লেষণ করার ক্ষমতাটা বাড়াও। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বই আছে, দেখো সব বই কিন্তু সমান গুরুত্ব দিয়ে আমরা পড়ি না। কিছু কিছু বই আছে শুধুমাত্র তাদের কি করতে হয় গো, স্বাদ গ্রহণ করতে হয়। তার মানে কি আবার দেখে টেস্ট করা না, টেস্ট করা যাও তুমি তরকারি টেস্ট রাখতে লবণ হয়েছে, তুই কতটা নিস, একটু চামচ কথা একটু দিলে তুই বাদ করলে হ্যাঁ ঠিক আছে, না করে লবণ লাগবে, কি বলি তো। তা টেস্ট করা মানে কি, আমরা সামান্য অংশ নিই, তাহলে ওইটুকু দেখো টেস্ট করেই আমি কিন্তু গোটা কড়াইয়ে খাবারটা কেমন হবে বলে দিতে পারছি। কিছু কিছু বই আছে সেরকম, জাস্ট টেস্ট করতে হয়, পুরো পড়ার দরকার নেই। আদার্স টু বি সোয়ালোড, আবার কিছু কিছু বই আছে বুঝলে তোমাকে গিলতে হবে। গেলা মানে কি, তুমি সারমর্ম বুঝলে কি বুঝলে মানে বুঝলে তোমার দরকার নাই, কিন্তু আমার একটা প্রয়োজন আছে, আমাকে পরীক্ষার সময় ঝাড়তে হবে, লিখতে হবে, তুমি ঝেড়ে মুখস্থ করে মেরে দিলে, তুই বুঝলি না কিন্তু কি যারা বলতে পারলাম মনে আছে দেখো পড়া। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, আর খুব অল্প সংখ্যক কিছু বই আছে যেগুলোকে চিবিয়ে হজম করতে হয়, তার মানে যেগুলোকে তোমার থরলি পড়তে হয়। তা 3 রকমের বই পেলাম, কিছু বই শুধু টেস্ট করতে হবে, কিছু বই না বুঝে পড়ে গিলে খেতে হবে, আর কিছু বই খুঁটে খুঁটে পড়তে হবে। দ্যাট ইজ ব্যাখ্যা করছেন, তার মানে সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, কিছু বই মানে অংশ অংশ করে পড়তে হয়, পুরো পড়া দরকার নাই। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, যেগুলো তোমার সোয়ালে করে বলা হলো সেগুলো পড়তে হবে কিন্তু খুব মনোসংযোগে নয়। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোলি, কিছু কিছু বই আছে তোমাকে পুরোপুরি পড়তে হবে, অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, পরিশ্রম করে মনোসংযোগ করে দিয়ে পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি, কিছু কিছু বই আছে যেগুলো তুমি কি গো ডেপুটি মানে কি কারো সাহায্য নিয়ে পড়তে পারো। অ্যান্ড এক্সট্র্যাক্টস মেড অফ দেম বাই আদার্স, এবং সেই বইয়ের এক্সট্র্যাক্টস সেই ডেপুটি তোমাকে বলবে যে এই অংশগুলো পড়বে, এই অংশগুলো পড়বে, তাহলে পুরো পড়া দরকার হচ্ছে না, ডেপুটি হেল্প করছে। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস অ্যান্ড দ্য মিনার শর্ট অফ বুকস, তাহলে কী ধরনের বই, কম গুরুত্বপূর্ণ বা একটু কি বলবো নিম্নমানের বই, সেইগুলো তোমার এইভাবে পড়া হয়, যে সবটা পড়া আমার দরকার নেই, এই যেগুলো পড়ে নিবি তাহলেই হবে, ওটা তো পড়া দরকার নেই। এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স ফ্ল্যাশি থিংস, কিন্তু দেখো ডিস্টিলড বুকস মানে বিশুদ্ধ বই বা পরিশ্রুত বই, বলছে পরিশ্রুত জলের মতো ঝাঁ চকচকে জিনিস। তার মানে যেমন দেখবে যে জল পরিশ্রুত হয়ে গেছে, তুমি কি সেই জলকে আবার এই মেশিনগুলো কি বলে জল ইয়ে করে পরিশ্রুত করে, বা এমনি অ্যাকচুয়ালি কি ফিল্টারে তুমি কি দেবে, তোমার ফিল্টার দেওয়ার প্রয়োজন নাই তো, সেটা তোমার ডিস্টিলড। তা যে বই কি বই, যে বই তোমার গুরুত্বপূর্ণ বই, সে বইয়ে তোমার বাদ দেওয়াকে তোমাকে খুঁটে খুঁটে সব পড়তে হয়,
যেমন দেখো কি বলে গো, লেস ইম্পর্টেন্ট বুকস বা মিনার শর্ট অফ বুকস, এগুলোকে আমরা কি করতে পারি, অংশ তো পড়তে পারি, কিছু কিছু অংশ। কেউ বলে দিল যে এইগুলো পড়বে, কিন্তু যেগুলো তোমার একদম ভালো বই, যে বইগুলো বলছে কি করছি চিউড অ্যান্ড ডাইজেস্ট করতে হবে, সেই বইগুলো কেমন হয়, পরিশ্রুত জলের মতো। ওখান থেকে তুমি কিন্তু আর মানে এইটা পড়বে ওটা পড়বে করা যায় না, ওখানে সবটুকুই পড়তে হয়। যারা ক্লিয়ার? রিডিং মেক আ ফুল ম্যান। দেখো মেক, MAKE ওল্ড ইংলিশে টিএইচ ব্যবহার করা হতো, যেটাকে আমরা এখন ব্যবহার করি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বইয়ে ব্যবহার করি না, সেটা। তাহলে রিডিং মেক দ্য ফুল ম্যান, পড়াশোনা একজন মানুষকে উন্নত দেয়। কনফারেন্স আর রেডি ম্যান, সম্মেলন বা গ্রুপ ডিসকাশন যেটা আমরা বলি, একজন মানুষকে কি করে গো, রেডি করে নেয়। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান, আর যে মানুষ আর লেখার মধ্য দিয়ে কি হয় গো, একজন মানুষ কিন্তু একদম এক্সাক্ট হয়ে যায়। তিনটে জিনিস বোঝো ব্যবহার করো। আমরা পড়াশোনা করি কি জন্য গো, শৃঙ্খলা শেখার জন্য, বলে না শিক্ষিত হওয়ার জন্য। শিক্ষিত হওয়া মানে কি, তার মানে শিক্ষিত মানে হলো দেখো যে আমাদের যেগুলো তোমার ভালো দিক সেইগুলোকে আমরা গ্রহণ করে মন্দগুলোকে বাদ দেবো। তাহলে তোমার কথাবার্তা থেকে, খাদ্যাভ্যাস থেকে শুরু করে পোশাক আশাক, ভাষা, সব কিছু এর মধ্যে আছে, বুঝতে পারলে? আর কনফারেন্স রেডিম্যান করে মানে কি, দেখবে সব তুমি যখন দেখো বাইরে দেখো খুব পড়ছো, পড়ে কিন্তু দেখবে চট সবসময় উত্তর দিতে পারো না পরের দিনের ক্লাসে, কিন্তু দেখো সেই বিষয়টা নিয়ে তুমি যদি গ্রুপ ডিসকাশন করো, সবসময় যে আলোচনা করো, তাহলে দেখবে পড়াটা আরও ইজি হয়ে যায় আর খুব সুন্দর মনে থাকে। আবার একটা পড়া করে তুমি যখন লিখবে, লিখে অভ্যাস করবে, তখন কি হবে গো, সুন্দর তোমার মনের মধ্যে রয়ে গেল, চট করে তুমি ভুলবে না। অ্যান্ড দেয়ারফোর, এবং সেই কারণে ইফ আ ম্যান রাইট লিটিল, সেই কারণে যে মানুষ কম লেখে, হি নিড হ্যাভ আ গ্রেট মেমোরি, তা সেই মানুষের কিন্তু স্মৃতিশক্তি প্রখর হতে হবে। যে যারা কম লেখে, মনে রাখার জন্য কি করতে হবে গো, তাদেরকে স্মৃতিশক্তি কি হবে গো, প্রখর হতে হবে। ইফ হি কনফার লিটিল, আর যদি দেখো সে দেখো আলোচনা কম করে, হি নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট, তার উপস্থিত বুদ্ধি বেশি থাকতে হবে। অ্যান্ড ইফ হি রেড লিটিল, এবং দেখো সে যদি নাই পড়ে, কমই পড়ে, মানে কম না ধরো পড়ে না, হি নিড হ্যাভ মাচ কানিং, তার চালাকি বুদ্ধি থাকতে হবে। টু সিম টু নো দ্যাট হি ডাজ নট, মানে চালাকি বুদ্ধি এমন হবে যে দেখে মনে হবে না যে সে জানে না, মনে হবে সে জানে। বুঝতে পারলে? যে ধরো পড়েই না, সে ভাবটা তাকে এমন করতে, তার চালাকি থাকতে হবে, ভাবটা এমন করতে হবে সে জানে, কেউ যেন বুঝতে না পারে যে না সে জানে না। ক্লিয়ার? এই পর্যন্ত থাকলো, পরের দিনে শেষ করবে।